বন্দে মাতরম, বন্দে মাতরম। স্বাধীন ভারত কে লিয়ে জয় জয়, জয় জয়, জয় জয়, জয় জয়। বন্ধুরা, এই মাঠটি যে দেখতে পাচ্ছেন, এটা শুধু মাঠ নয়, এটি হাজারো স্বপ্নের ঠিকানা। এখান থেকে উঠে এসে দেশের সেবায় বহু নিয়োগ যুবক সেই 15ই আগস্টে গর্বের মাটিকে জানাই স্যালুট। বন্ধুরা, এই মাঠটি যে দেখতে পাচ্ছেন, সেই মাঠটি অবস্থিত ধারেহাট, আমবাড়ি তথা সেই পার্শ্ববর্তী এলাকার মধ্যে। এই মাঠটির নাম হলো বালাবাড়ি নামে সেটা মাঠটি পরিচিতি পায়। এই দিনটি আমাদের কাছে অনেক গর্বের দিন। আমাদের যে জাতীয় পতাকা আছে, শুরু করলাম। জাতীয় পতাকার যে 3টা রং, উপরে গেরুয়া, মাঝখানে সাদা, নিচে সবুজ। তো গেরুয়া রং আমাদের অনেক আত্মবলিদানের প্রতীক। এখানে অনেক বীর সৈনিক, যেমন আমাদের স্বাধীনতা সংগ্রামী অনেকে আছে, ভগৎ সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে, চন্দ্রশেখর আজাদ, সেই ক্ষুদিরাম বসু, তারা অনেক আছে বীর সন্তান যারা নিজের জীবনের পরোয়া করেনি। ঠিক আছে, হয়তো কেউ 18 বছর, কেউ 17 বছরেও এই আমাদের ভারত মায়ের জন্য নিজের গলায় সেই ফাঁসির দড়ি অলঙ্কিত করেছিল, সেটা অলংকার হিসেবে গায়ের মধ্যে নিয়েছিল। ঠিক আছে, তো তাদের কথা অনুযায়ী বা তাদের যে মানসিকতা অনুযায়ী প্রত্যেকটা আমাদের ভারতবাসীর উচিত আমাদের ভারত মাকে সে যেভাবেই হোক রক্ষা করতে হয়। বলবো আমাদের বীর বিপ্লবীদের কথা, যেমন আমাদের 200 বছর ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করার পর আমরা 200 বছর পর আমরা স্বাধীনতা লাভ করেছি। সেই স্বাধীনতার পিছনে ছিল বিনয় বাদল দীনেশ, তারপরে ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এটা না বললেই নয়। এদের রক্ত বলিদান ও আত্মত্যাগের পরে আমাদের 1947 সালে 15ই আগস্ট আমরা স্বাধীনতা অর্জন করি। আর তারপরে আর এক দুই কথা বলবো যে দেশের সমৃদ্ধির বিষয়ে, সমৃদ্ধি শুধু আমরা 15ই আগস্ট পালন করলেই আসবে না। শিক্ষা, তারপরে সংস্কৃতি, তারপরে আমাদের কি বলবো, আত্মসম্মান, সব দিক থেকেই যেন স্বাধীনতাটা বজায় থাকে। তারপরে আমাদের চারপাশের যত ভাই বোন ছোটদের আছে এই জিনিসটা বলতে লাগবে যে স্বাধীনতা শুধু পতাকা তুললেই নয়, সব কিছু শিক্ষা অর্জন এর মধ্য দিয়েও আমরা সেটা পালন করি। তো ঠিক আছে, বক্তব্যকে আর বেশি দীর্ঘায়িত না করে এখানে আমার ক্ষুদ্র বক্তব্যটি শেষ করলাম। যুব সমাজের সবচেয়ে বড় দায়িত্ব কি? এই যে 15ই আগস্ট নিয়ে কি বার্তা পৌঁছতে চাও? আজকে আমার মনে হয় যে আমাদের যে আমাদের যুব সমাজের কর্তব্য যে সর্বপ্রথম আমাদের যারা জুনিয়র রয়েছে, যারা ছোট বাচ্চারা রয়েছে, তাদেরকে এই 15ই আগস্ট সম্পর্কে কোনো কিছু বলা, তাদেরকে বোঝানো যে আমাদের যে বীর যারা শহীদ হয়েছেন আমাদের দেশকে স্বাধীন করার জন্য, তারা এই দেশের জন্য কি করেছেন এবং তাদের পরবর্তী সময় কি করণীয় সেটি বোঝানো। এবং আমাদের যুব সমাজের উচিত সমাজ কল্যাণের যে সমস্ত কাজ সেই সমস্ত যুক্ত হওয়া। এবং আমাদের ভারতের বর্তমানে আমার মনে হয় যে স্বাধীনতা দিবস অনুযায়ী সর্বপ্রথম যেটা করণীয়, নারী স্বাধীনতাকে প্রধান একটা স্বাধীনতার প্রাধান্য দেওয়া দরকার। আচ্ছা, আপনার কাছে ভারতের সবচেয়ে বড় শক্তি কি? আমার কাছে ভারতের সবথেকে বড় শক্তি, আমরা জানি যে ভারত একটি কৃষি প্রধান দেশ ভারতের, তাই আমার মনে হয় যে ভারতের সব থেকে প্রধান শক্তি হচ্ছে কৃষকরা। আচ্ছা, ঐক্য, কৃষক যেটা আর কি বলা যায়। হ্যাঁ। আর 15ই আগস্টে আপনি কাকে সবচেয়ে বেশি স্মরণ করেন? 15ই আগস্টে আমি এমনি তো যত বীররা আছেন, যত শহীদরা আছেন, যত বিপ্লবীরা আছেন তাদেরকে স্মরণ করি। তার মধ্যে আমার যাদেরকে বেশি মনে হয় আমার জন্য গুরুত্বপূর্ণ, সর্বপ্রথম তো নেতাজি সুভাষচন্দ্র বোস, বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধী। অবশ্যই দেশের জন্য একটি বার্তা দিন, যে কোনো বার্তা আপনি। দেশের জন্য বার্তা বলতে আমি সবাইকে এটাই বলতে যাব যে দেশ কল্যাণের জন্য এগিয়ে চলো। যা করণীয় শুধুমাত্র এমন নয় যে সৈনিক বা অন্য কোনো কিছু, যে কোনো পেশা হতে পারে, সেটা আমাদের দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। স্বাধীন ভারতের সবচেয়ে বড় শক্তি কি? স্বাধীন ভারতের অর্থ হলো তোমার ঐক্যবদ্ধভাবে, মানে সব কিছু দেশের যুব সমাজ। রাইট। আর আরেকটা এক কথার মধ্যে, এক লাইনের মধ্যে স্বাধীনতা দিবসে কিভাবে বর্ণনা করবেন আপনি? এক লাইনে বর্ণনা করব, শুধু স্বাধীনতা দিবস বলছি যে পালন করলে হবে না। হ্যাঁ, তোমার মানে আমাদের যে কোটি ভারতবর্ষীর গর্বের একটি ইতিহাস। রাইট।
আর স্বাধীনতা সংগ্রামীদের থেকে বড় শিক্ষা কি পাওয়া যায়? স্বাধীনতা সংগ্রামীদের থেকে বড় শিক্ষা পাওয়া যায় হচ্ছে ত্যাগ, তারপর হচ্ছে তারা রক্তদান করেছে, শিক্ষা পাওয়া যায়। দারুণ দারুণ দারুণ। আপনার জন্য আরেকটা কোশ্চেন আছে, 15ই আগস্ট জাতীয় পতাকার গুরুত্ব কি? গুরুত্ব হ্যাঁ, গুরুত্ব হচ্ছে জাতীয় পতাকার এটি দেশের ঐক্য, গর্ব ও দেশের- আত্মত্যাগের প্রতীক আর কি, হ্যাঁ, আমরা মানি আর কি। আর আরেকটা কোশ্চেন আছে, একজন যুবক হিসেবে দেশের জন্য কি করতে পারেন আপনি? দেশের জন্য কি আমরা দেশের মানে যাতে ভালো হয় এটাই আমাদের যে যুব সমাজ আছে তাদেরকে বোঝাবো। সৎভাবে কাজ করবে হ্যাঁ, এবং দেশের সৎভাবে, উন্নয়নে অবদান রেখে হ্যাঁ, আর কি। হ্যাঁ, দেশের জন্য কোনো অসংখ্য ক্ষতি বা অসংখ্য ওইসব কাজ যেন না করে, এটাই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা দাদা, আমরা যে এই মাটিতে রয়েছে, এই মাটির নাম কি? নাম হচ্ছে উত্তরামবাড়ি 5 নম্বর ওয়ার্ড বালাবাড়ি। বালাবাড়ি। বালাবাড়ি নামে এই মাটি ফেমাস, হ্যাঁ, একবারই চিনে যাবে। হ্যাঁ, ধারে এই হাতে মাটি, এই মাটি বিশেষজ্ঞ রেখে আপনারা ব্যক্তিদের কাছে কি পৌঁছতে চাইছেন, যে এই মাটিতে কেউ যদি আসুক বা এখান থেকে স্বপ্ন গঠন হয়, হ্যাঁ। সেটা আমরা জানি, তার মধ্যে আপনি কি বার্তা পৌঁছতে চান? আমিও একজন যুব হয়ে আমি যুব সমাজের কাছে এইটাই বার্তা দিতে চাই যে আমরা 2021 থেকে দেখে আসছি এই মাঠ থেকে মানে একাধিক সব ডিপার্টমেন্টে মানে আংশিক কিছু কিছু অংশে আমাদের এখান থেকে মানে জবটা পেয়েছে, সবাই পেয়েছে আচ্ছা, প্রতিনিয়ত রানিং মানে এখানে যারা রান বা ফিজিক্যালির জন্য এসে, তারা অনুমান অনুযায়ী আমরা ইঙ্গিত করতে পারি হ্যাঁ ম্যাক্সিমাম এখানে সাফল্য নিয়ে সাফল্য, অর্জন হ্যাঁ করে আর কি। হ্যাঁ তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইবে, যদি আপনারা কখনো আসতে চান সেই মাঠটিতে, বালাবাড়ি নামে যেটা ফেমাস মাঠ রয়েছে, একবার এসে অংশগ্রহণ করতে পারেন। হুম। আর এখানে কোনো ইন্টারফিস নেই, তোমরা আসতে পারো, প্রতিনিয়ত ডিসিপ্লিনের মধ্য দিয়ে প্রত্যেক দিন রান করতে পারবে এবং চাইলে এখানে পড়াশোনাও করতে পারবে। কোনো আচ্ছা, অসুবিধা- পড়াশোনা শেখানোর জন্য কোনো আপনারা কিছু উদ্যোগ রেখেছেন? আমরা দাদাগুলো আমরা গ্রুপ ডিসকাশন সবাই করি, মিলে গ্রুপ ডিসকাশন করি, ওর মাঝখানে করতে পারবে।